নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়েছি একেবারে নতুন এক রাজনৈতিক ঝড়কে সামনে রেখে। মঞ্চে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সামনে রাজস্থানের প্রভাবশালী নেত্রী বসুন্ধরা রাজে। মোদী হাতজোড় করে নমস্কার জানালেন, কিন্তু বসুন্ধরা রাজে কোনো প্রতিক্রিয়া দেখালেন না। এই মুহূর্তে সারা দেশ জুড়ে এই ভিডিও ভাইরাল, আর এর পেছনের রাজনৈতিক বার্তা গভীর। গতকাল রাজস্থানের এক মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশে ছিলেন বসুন্ধরা রাজে। স্টেজের ওপর থেকেই মোদী হাত জোড় করে নমস্কার করলেন, কিন্তু বসুন্ধরা রাজে মুখ ঘুরিয়ে রইলেন। তার অভিব্যক্তিতে প্রকাশ পেল বিরক্তি, আর সেই মুহূর্তেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপির অভ্যন্তরে কি সত্যি মোদী বিরোধী অসন্তোষ জমাট বাঁধছে? মনে রাখতে হবে, বসুন্ধরা রাজে কেবল একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, তিনি আরএসএস লবির ঘনিষ্ঠ মুখ। এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে যখন সিপি রাধাকৃষ্ণনকে জেতানো হল, তখনও বসুন্ধরা রাজে নিজের ২০ জন সাংসদকে নিয়ে চাপ সৃষ্টি করেছিলেন। তখন শোনা গিয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে একজন মহিলা নেত্রী আসতে চলেছেন। কিন্তু গুজরাত লবি, বিশেষ করে মোদী-শাহ জুটি, সেটা কোনোভাবেই মেনে নিল না। ফলে সংগঠনকে আরও শক্ত করে নিজেদের কবজায় রেখেছে গুজরাট গোষ্ঠী, আর আরএসএস-পন্থী নেতারা একরকম বিক্ষুব্ধ হয়ে উঠছেন। শুধু বসুন্ধরা রাজেই নন, কয়েকদিন আগেই নীতিন গড়করি সংসদের মধ্যে মোদীকে কোনো প্রতিউত্তর দেননি, সেটাও ভাইরাল হয়েছিল। রাজনাথ সিং বা অমিত শাহ হাত জোড়ের জবাব দিলেও গড়করি ঠান্ডা ভঙ্গি বজায় রেখেছিলেন। এটা নিছক ব্যক্তিগত অভিমান নয়, আরএসএস লবি বনাম গুজরাট লবির দ্বন্দ্ব দিন দিন তীব্র হচ্ছে। শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, নীতিন গড়করি, এই ৩ নেতার মধ্যেই আরএসএসের প্রভাব স্পষ্ট, এবং ৩ জনের সঙ্গেই মোহন ভাগবতের বৈঠক হয়েছে সাম্প্রতিককালে। বন্ধুরা, এটা কেবল রাজস্থানের ঘটনাই নয়, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন আজ বিজেপির কাছে টেস্ট ম্যাচ। কারণ মনে রাখুন, ১৮তম লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রিত্ব টিকেছিল নীতিশ কুমারের দেওয়া ১২ জন সাংসদের সমর্থনের কারণে। আজ বিহার ভোট ঘনিয়ে আসছে, আর বিজেপির অভ্যন্তরীণ ভাঙন প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে ৪ বারের এমএলএ সহ একাধিক নেতা আরজেডিতে যোগ দিয়েছেন। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী বানানোর শপথ নিচ্ছেন প্রাক্তন বিজেপি নেতামন্ত্রীদের দল। অন্যদিকে ভোটের আগে ১০,০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা, এটা কি বিজেপির ভয় নয়? স্টেজে প্রধানমন্ত্রীকে প্রতিউত্তর না দেওয়া নিছক সৌজন্যের অভাব নয়, এটা একটা রাজনৈতিক বার্তা। তিনি দেখালেন, বিজেপির ভেতরে আরএসএস লবির অসন্তোষ ক্রমশ প্রকাশ্য হচ্ছে। কয়েকদিন আগেই তিনি ২০ মিনিট বৈঠক করেছিলেন মোহন ভাগবতের সঙ্গে। তারপর থেকেই খবর রটে, আরএসএস চাইছে সঞ্জয় যোশীকে আবার সামনে আনতে। এবং যদি সত্যিই সেটা হয়, তাহলে মোদী যুগের অবসান আর খুব দূরে নয়। আজকের ছবি, যেখানে বসুন্ধরা রাজে মোদীর হাত জোড় উপেক্ষা করলেন, এটা নিছক ভাইরাল ক্লিপ নয়, এটা বিজেপির অভ্যন্তরীণ সংঘর্ষের প্রতীক। মোদী-শাহ চাইছেন জেপি নাড্ডাই সংগঠন সামলান অন্তত বিহার ভোট পর্যন্ত, কিন্তু আরএসএস চাইছে একেবারে নতুন নেতৃত্ব, যেখানে গুজরাট লবি দুর্বল হবে। বসুন্ধরা রাজে, নীতিন গড়করি, শিবরাজ, এই ত্রয়ী বিজেপির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই মুহূর্তে প্রশ্ন একটাই, ভরা মঞ্চে বসুন্ধরার এই আচরণ কি বিজেপির ভবিষ্যৎ সংকেত? বিহার ভোটের আগে কি বিজেপির ভিত কেঁপে উঠছে? আরএসএস কি নতুন নেতৃত্ব চাপিয়ে দেবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।